কিয়ামতের ময়দানে যেদিন বাপ তার সন্তান হারায় ফেলবে, মা তার সন্তান হারিয়ে ফেলবে, সন্তান মায়ের চিনবে না, ওই দিন ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজারে হারায় না যাই। মোনাজাত শেষে হযরত আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই একটা বুড়ির বিয়ে করছিলেন, 25 বছর বয়সে 40 বছরের বুড়ি, এই বুড়ির কথা এখনো আপনার মনে জাগে? এর থেকে ভালো কুমারী মেয়ে তো আপনি বিবাহ করেছেন। নবীজির মুখখানা মলিন হয়ে গেল। সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছে আমার জন্য, ইসলামের জন্য, না খেয়ে থেকেছে রাতের পর রাত, দিনের পর দিন। আরবের সব থেকে ধনশালিনী নারী, সমস্ত সম্পদ উজাড় করে দিয়েছেন আল্লাহর দ্বীনের জন্য। হযরত আয়েশা বলেন, আমাদের ঘরের ভিতরে তেমন গোশত রান্না বান্না খুবই কম হতো, আপেটা অনাহারে অর্ধাহারে আমাদের দিন চলতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন। হাদিস থেকে শোনাচ্ছি, হযরত আয়েশা কুমারী মেয়ে, তাকে বিয়ে করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাত, চাঁদনি রাত, আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত, নবীজি বলছেন, আয়েশা চলো আমরা একটু পায়চারি করে আসি। মরুভূমির ভিতরে গিয়ে বললেন, ওই যে একটা জিনিস দেখা যায়, চলো তো দৌড় মারি, কে আগে যায় দেখা যায়। বিশ্বনবী স্ত্রীর মনোরঞ্জনের জন্য দৌড় প্রতিযোগিতা করতেছেন, তাও সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না। দৌড়াইয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগে চলে গেলেন, রাসূলুল্লাহ পিছনে পড়ে গেলেন। হযরত আয়েশা খুব আনন্দ করলেন, দেখলেন আপনি কিন্তু দৌড়ে আমার সাথে পারলেন না, ওই সেই দিনের প্রতিশোধ আজ নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের ইউরোপ, কিসের আমেরিকা, ইসলামী সভ্যতার জুতার কাছেও দাঁড়াতে পারবে না তারা। ওরা আজকে কি বলে, বিশ্ব কি দিবস, নারী দিবস পালন করে, বিশ্ব নারী দিবস, বিশ্ব মাতৃ দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্ব ভালোবাসা দিবস ওদের দরকার, যাদের সারা বছরে কোনো ভালোবাসা নাই, তাদের জন্য একটা দিন ভালোবাসার বনিতা করা লাগে। আমার লাগে না, কারণ আমার জন্মই হয়েছেন আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে খাদিজার মতো উত্তম মহিলা আর নাই। হযরত আয়েশা বলেন, নবীজি একদিন এক রাতে আমার কাছে ঘুমানো ছিলেন, আমি ঘুম থেকে জেগে দেখি নবীজি নাই। মনে মনে চিন্তা করলাম কোথায় গেলেন, বোধহয় অন্য কোনো স্ত্রীর ঘরে গেছেন। আমি চুপিসারে